আসসালামু আলাইকুম গাইস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, তো আপনাদের সামনে আজকে যে অফারটি নিয়ে কথা বলবো, আগুন রিলেটেড একটি অফার। তো আজকের অফারে জয়েন করার সাথে সাথে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ডগি কয়েন এখান থেকে মাইনিং করতে পারবেন। আমি একটু মাইট করে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এখান থেকে কিন্তু আপনারা ডগি কয়েন মাইনিং করতে পারতেছেন, বিএনবি মাইনিং করতে পারতেছেন, টিআরএক্স, বিটিসি, এগুলা কিন্তু আপনারা এখান থেকে মাইনিং করে নিতে পারতেছেন। তো আপনারা সকলেই জানেন যে আমি রিয়েল কোনো সাইট ছাড়া কিন্তু ফেক কোনো সাইটের কিন্তু রিভিউ করি না। তো আজকে যে সাইটটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তো সাইটটি কিন্তু অত্যন্ত ভালো একটি সাইট। এখানে কিন্তু আপনারা এখান থেকে আপনারা অনেক ধরনের বিএনবি বলেন বা টিআরএক্স, এগুলো কিন্তু আপনারা এখান থেকে আপনারা মাইনিং করে কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারতেছেন। তো আমি আমি সাজেস্ট করব যে আপনারা প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট খুলেন। অবশ্যই আপনাদেরকে এখান থেকে ভালো পরিমাণে একটি প্রফিট এখান থেকে করে নিতে পারবেন। তো চলুন, আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কি করতে হয়, এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রামের এরকম একটি পোস্টে নিয়ে আসবে। আসার পরে আপনারা কী করবেন, এই যে এখানে দেখেন আমি এখানে একটি লিঙ্ক দিয়ে দিছি। এই লিঙ্কটাকে আপনারা কী করবেন, আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট। আমি এখানে যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কটার উপরে একটু চাপ দিয়ে ধরবেন নাকি। তো আমি একটু চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরার পরে আপনাদের সামনে কিন্তু নিচে কিন্তু একটা কপি সিস্টেম আসবে। আমি একটু ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। দেখেন নিচে কিন্তু কপি করার একটা সিস্টেম আছে। তো এখান থেকে আপনারা লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা কী করবেন, এখান থেকে বেগে চলে আসবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু ওয়েট করবেন। তো বেগে আসার পরে কিন্তু আপনাদের আর আমি আরেকটা কথা বলতেছি, আপনাদেরকে যে সাইটটি নিয়ে আমি কথা বলতেছি, এই সাইটের কিন্তু কোনো অ্যাপস নেই। তো আপনারা কীভাবে একটি অ্যাপস কীভাবে এখান থেকে আপনাদের বানিয়ে নেবেন, সেই সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনাদের ফোনের সকলের ফোনে আমি জানি যে সকলের ফোনেই কিন্তু গুগল ক্রোমটা থাকে। তো আপনারা যখন ওই টেলিগ্রাম থেকে আপনারা যখন লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনাদের চলে যাবেন আপনাদের গুগল ক্রোম যেটা আছে এটার ভিতরে। তো আমি ঢুকলাম আমার গুগল ক্রোম যেটা আছে এটার ভিতরে। তো আপনারা যখন গুগল ক্রোমে আসবেন, আসার পরে আপনারা কী করবেন, এখানে গিয়ে চাপ দিবেন। চাপ দিয়ে আপনাদের যে লিঙ্কটা টেলিগ্রাম থেকে কপি করে আনছেন, সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো এটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে সার্চ দিবেন, একটু ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। তো সার্চ দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের যে যে সাইটটির যে একটা ইন্টারফেস আছে ওইটা কিন্তু আপনাদের সামনে শো করবে। তো আমি একটু ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। দেখেন যখন এটা সার্চ দিবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস এখান থেকে কিন্তু শো করবে। তো শো করার পরে আপনারা কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা কী করবেন, এখানে দেখেন আমি একটু ওয়েট করবেন, আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখেন ওরা কিন্তু একটা অপশন দিয়ে দিছে, এখানে কিন্তু রেজিস্টার, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি না, তো আমাদেরকে রেজিস্টার করতে হবে। তো এখানে দেখেন রেজিস্টার একটা অপশন দিয়ে দিছে, এখানে একটি ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখানে দেখেন একটা অপশন আছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন, মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখেন একটা অপশন আছে লগ ইন আর রেজিস্টার, কিন্তু এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে। তো আপনারা কী করবেন, রেজিস্টারের উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন, এখানে যে ইমেল দেওয়ার যে সিস্টেমটা আছে, ইমেল দেওয়ার সিস্টেমের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো আপনারা যখন ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখানে আপনাদের যে ইমেলটা আছে এখানে একটি ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো ইমেলটা দেওয়া শেষ হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে দেখেন রেজিস্টার একটি অপশন দেওয়া আছে, আমি একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। রেজিস্টারের উপর একটি ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন। তো দেখেন রেজিস্টারের উপরে যখন ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটি ক্যাপচা দেওয়া হবে। তো আপনারা এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তো দেখেন এখানে ফুলদানির মতো কিছু একটা দেওয়া হয়েছে। তো এখান থেকে আপনারা দেখবেন, একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। এখানে দেখবেন আপনারা ফুলদানি কোথায় আছে। তো এখান থেকে ফুলদানি উপরের দিকে যেটা লটকান থাকবে আর কি, এখান থেকে এটাই সিলেক্ট করবেন। তো আমি ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা। তো দেখেন এটা কি আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু মাটির মধ্যে আছে। তো ওইগুলা করবেন না, এখানে লটকানোভাবে দেখাচ্ছে। এখান থেকে লটকানোভাবে যেগুলো আছে এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি কী করবেন, এখানে দেখেন ভেরিফাই একটি অপশন আছে, এই যে ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন। দেখেন ভেরিফাইয়ের উপরে যখন ক্লিক করে দিবেন আপনাদের ক্যাপচাটা যদি সঠিকভাবে মিলে যায়, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখানে দেখেন ভেরিফাই করার জন্য ওরা একটা সিস্টেম দিচ্ছে, একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি।
তো আমি যেভাবে দেখাইতেছি আপনারা ঠিক এইভাবেই করবেন, ঠিক আছে? তো দেখেন এখানে ওরা একটা লিঙ্ক দিছে, এটার মধ্যে একটি ক্লিক করলে আমাদের যে ইমেলটা আছে এটা ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখানে যে লিঙ্কটা আছে এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। তো লিঙ্কের উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি ক্যাপচা দেওয়া হবে। তো এখান থেকে আপনারা কি করবেন, আবারও ক্যাপচাটি এখান থেকে ফিল আপ করে নেবেন। তো এখান থেকে আপনারা উপরে যেটা দেওয়া হয়েছে এখান থেকে আপনারা এটাই সিলেক্ট করুন। তো আমি একটু ওয়েট করুন, আমি ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি, একটু ওয়েট। তো আমি ক্যাপচাটা ফিল আপ করে দিছি, দেখি আমার সামনে কি ইন্টারফেস আসে। একটু ওয়েট করবেন, দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে চলে যাবেন, আপনাদের ইমেল যেটা আছে ইমেলের ভিতরে ঢুকবেন। তো ইমেলের ভিতরে ঢোকার পরে দেখবেন আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া হয়েছে, ওটার মধ্যে ক্লিক করলে আপনাদের যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। তো আমি আমার ইমেল যেটা আছে এটার ভিতরে প্রবেশ করতেছি, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন ইমেলে আসার পরে কিন্তু ওরা কিন্তু আমাদেরকে আমাদের ইমেলটা ভেরিফাই করার জন্য ওরা কিন্তু একটা লিঙ্ক দিছে। এই যে দেখেন লিঙ্কটা, এখান থেকে আপনারা লিঙ্কের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম, দেখি কি আসে, একটু ওয়েট করবেন, সরি। একটু ওয়েট করবেন। তো দেখেন লিঙ্কটা যখন আপনাদের ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা কি করবেন, তো এখানে আপনাদেরকে যে আপনারা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন আর কি, তো এখানে আপনাদের ইমেলটা দিতে হবে, আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা তো অ্যাকাউন্ট খোলার সময় কোনো পাসওয়ার্ড ব্যবহার করি না, তো পাসওয়ার্ডটা কোথায় পাবো, এটা একটা চিন্তার বিষয়। তো পাসওয়ার্ডটা চিন্তার কোনো বিষয় নেই, পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। আপনাদের ইমেলের মধ্যে চলে যাবেন, ইমেলে যাওয়ার পরে দেখবেন ওরাই নির্দিষ্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিছে, ওইখান থেকে পাসওয়ার্ডটা কপি করে এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা ইমেল থেকে এনে আমি এখানে দিয়ে দিব, একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। তো দেখেন আপনারা দেখবেন যে আপনাদেরকে দুইটা ইমেল করছে ওরা, দেখবেন একটার মধ্যে আপনার যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কটা ভেরিফাই করার জন্য একটি ওরা একটি ইমেল করবে, আর দ্বিতীয় যে ইমেলটা আছে ওইটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন আপনাদের, এই যে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন, দেখেন এখানে আপনাদের ইমেলটা শো করবে। তারপরে নিচে দেখবেন, নিচের দিকে একটু খেয়াল করার পরে দেখবেন নিচের দিকে একটা পাসওয়ার্ড দেওয়া আছে। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ড যেটা আছে এখান থেকে কপি করে নিই, একটু ওয়েট করবেন, দেখাচ্ছি। কপি করা শেষ হয়ে গেলে আপনাদেরকে যে ইন্টারফেসটা আছে ওইটার মধ্যে মিনিমাইজ করে ওইখানে চলে যাবেন। তো আমি ওইখানে চলে যাচ্ছি, একটু ওয়েট করবেন। তো আবারও এখানে আসার পরে আপনারা যে পাসওয়ার্ডটা ওইখান থেকে কপি করছেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আপনাদের যে ইমেলটা আছে এখানে ইমেলটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, লগ ইন যে অপশনটা আছে লগ ইনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো লগ ইনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ক্যাপচা দিবে। তো ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে নেবেন। এখান থেকে খরগোশ বলা হয়েছে, তো এখান থেকে খরগোশ যেগুলো আছে এগুলা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করা হয়ে গেলে এখানে ভেরিফাই যেটা আছে ভেরিফাই অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ভেরিফাইয়ের উপরে যখন ক্লিক করে দিবেন এটা একটু লোড নেবে, লোড নেওয়া হয়ে গেলে আপনাদের মূলত সাইটের যে ইন্টারফেস আছে আর কি ওইটা আপনাদের সামনে শো করবে। তো দেখেন এখানে লোড নিতেছে, এই যে দেখেন লোড নিতেছে। তো লোডটা নেওয়া শেষ হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন লোড নেওয়া যখন শেষ হয়ে যাবে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। উপরে এখানে কিন্তু আপনাদের ইমেলটা এখানে দেখাইতেছে, আর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখন কিন্তু মেইন বিষয়, এখান থেকে আপনাদের মাইনিং যেটা আছে এখান থেকে স্টার্ট করতে হবে। তো দেখেন একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন অনেক ধরনের সিস্টেম ওরা দিয়ে দিছে। তো এখানে আমি একটু ওয়েট করবেন, আমি একটু দেখাচ্ছি, সরি। তো দেখেন আপনাদের সামনে যখন এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের মেন কাজ, এখান থেকে আপনাদের মাইনিং যেটা আছে এখান থেকে স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার জন্য আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে দেখেন এখান থেকে আপনারা পাইতেছেন, আমি একটু ওয়েট করবেন দেখাচ্ছি। এখান থেকে আপনারা ডগি কয়েন মাইনিং করতে পারতেছেন, তারপরে বিএনবি মাইনিং করতে পারতেছেন, তারপরে টিআরএক্স মাইনিং করতে পারতেছেন, বিটিসি মাইনিং করতে পারতেছেন। তো আপনাদের ইচ্ছা এখান থেকে আপনারা কোনটা মাইনিং করবেন এটা আপনাদের ইচ্ছা। তো আমি তার আগে মাইনিং করার আগে আমি দেখাই দিতেছি কোনটার উইডো মিনিমাম উইডো কত হলে উইডোটা করতে পারতেছেন। তো ডগির উপর যখন ক্লিক করে দিব, ডগির উইডো যেটা আছে উইডোর উপরে ক্লিক করে দিলে, একটু ওয়েট করেন দেখাচ্ছে।
ডগির উপরে যদি ক্লিক করে দিই, তো ডগি যদি আপনারা মাইনিং করেন, ডগি যদি আপনারা উইথড্র করেন, তাহলে 75টা হলে আপনারা এখান থেকে উইথড্রটা নিতে পারবেন আর কি। তো ডগি যদি আপনারা মাইনিং করেন, তারপরে দেখায় বিএনবি যদি আপনারা এখান থেকে মাইনিং করেন, তাহলে উইথড্রোর উপরে ক্লিক করে দিলাম। তো আপনারা যদি এখান থেকে বিএনবি যদি আপনারা মাইনিং করেন, তাহলে 0.016 হলে আপনারা এখান থেকে উইথড্রটা নিতে পারতেছেন। তো তারপরে টিআরএক্স যেটা আছে, টিআরএক্সের উপরে ক্লিক করলাম। তো এখান থেকে আপনারা 75টা টিআরএক্স হইলে আপনারা এখান থেকে উইথড্রটা নিতে পারবেন আর কি। তো দেখি, তারপরে বিটিসি যেটা আছে, এখান থেকে উইথড্রোর উপরে ক্লিক করি। তারপরে বিটিসি এখান থেকে আপনারা উইথড্রটা নিতে পারতেছেন 0.000 পরে 2 হলে আপনারা এখান থেকে বিটিসি যেটা আছে এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। তো তো আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে আপনারা বিএনবি যেটা আছে, এই যে নিচের দিকে উপরের দিকে যায়, দিকে যাওয়ার পরে 2 নম্বরে যেটা আছে, এই যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন, এটা কিন্তু ডগি যেটা আছে ডগির, আর এটা কিন্তু বিএনবি, এটা কিন্তু টিআরএক্স। নিচের দিকে যেটা আছে এটা কিন্তু বিটিসি। তো আপনাদের ইচ্ছা আপনারা এখান থেকে কোনটা মাইনিং করবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে বিএনবি যেটা আছে এটাই মাইনিং করেন। তো আমি আরেকটা কথা বলতেছি, এখান থেকে আপনারা মাইনিংটা স্টার্ট করার জন্য আপনারা কী করবেন, আমি তারপরে কথাটা বলতেছি। এখান থেকে আপনারা যদি আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে বিএনবি যেটা আছে এটাই এখান থেকে মাইনিং করেন। তো বিএনবি যদি মাইনিং করতে চান, এখান থেকে এই যে দেখেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে, এই যে অপশনটা, এই অপশনটার উপরে একটি মানে এখান থেকে টান দিয়ে আমি দেখাচ্ছি, এখান থেকে টান দিয়ে মাথা টেনে ছেড়ে দিবেন। তো আমি এটা দেখাচ্ছি, আমি আমার মাইনিংটা স্টার্ট করতেছি। মাইনিং স্টার্ট করার জন্য এটা যেটা আছে এটা এখান থেকে এখান পর্যন্ত টান দিয়ে এনে ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ক্যাপচা দেওয়া হবে। তো এখান থেকে আপনারা আবারও ক্যাপচাটা এখান থেকে ফিল আপ করে নেবেন। তো আমি আমার ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এখান থেকে ফুলদানি যেটা আছে এখান থেকে ওইটা সিলেক্ট করে দিচ্ছি। তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করলাম। তো দেখেন, যখন ভেরিফাইয়ের উপরে ক্লিক করলাম, আমাদের মাইনিং যেটা আছে এটা কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। তো দেখেন, এই যে আমার মাইনিংটা কিন্তু চলতেছে। তো দেখেন মাইনিং সাকসেসফুল, ঠিক আছে। তো ওকে যেটা আছে ওকের উপরে দিয়ে দিলাম। তো দেখেন আমাদের মাইনিংটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেছে। তো দেখছেন। তো আমি আরেকটা কথা যেটা বলতে চাইতেছিলাম, আপনারা যদি যে কোনো একটা মাইনিং করেন, তাহলে কিন্তু আপনারা হ্যাশ কার্ড যেটা আছে এটা কিন্তু আপনারা এখান থেকে মাইনিংটা বেশি পাবেন আর কি, স্পিডটা একটু ভালো পাবেন যদি আপনারা একটা মাইনিং করেন। তো যদি 2টা মাইনিং করেন, তাহলে কিন্তু আপনাদের মাইনিং স্পিড যেটা আছে এটা কিন্তু কমে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আরেকটা বিষয় যেটা আপনাদের, এখান থেকে তো আপনারা বারবার লিঙ্কের মাধ্যমে ঢুকে এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আপনাদের অবশ্যই আপনাদের একটি অ্যাপস লাগবে। তো অ্যাপস বানাতে হলে আপনারা কী করবেন, উপরের দিকে দেখেন একটি 3 ডট মেনু আছে। তো 3 ডট মেনুর উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম। তো দেখেন, ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে দেখেন এখানে একটি সিস্টেম দেওয়া হয়েছে, অ্যাড টু হোম স্ক্রিন। তো এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখেন, ক্লিক করার সাথে সাথে অ্যাডের উপরে যদি একটু ওয়েট করুন, দেখাচ্ছি। তো দেখেন, এখানে যদি আমি অ্যাডের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের একটি যেটা অ্যাপস আছে অ্যাপসটা কিন্তু এখান থেকে এই যে অ্যাডের উপরে যদি ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের একটি অ্যাপ সিস্টেম হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এখান থেকে আমি কিছুটা লেখা আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি। তো মাইনাস করে দেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন, অ্যাড যেটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখেন, অ্যাডের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি অ্যাপস কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি অ্যাপসটা আমার হয়েছে কিনা, একটু ওয়েট করবেন। তো দেখেন, আমি যখন আমার গ্যালারি হোম স্ক্রিনে চলে আসলাম, আসার পরে এখানে কিন্তু আমাদের একটি অ্যাপস কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। তো আমি যদি এটার উপরে ক্লিক করি, একটু ওয়েট করবেন, ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু একটু লোড নিয়ে আপনাদের যে লগ ইন করার যে পেজটা আছে আর কি, ওইটার মধ্যে নিয়ে যাবে। তো আপনাদের কি কিন্তু বারবার কিন্তু লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হইতেছে না। তো এই ছিল আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন।